ওয়াইসাল কারনী কি করলেন? মাকে কোলের মধ্যে নিলেন গো। যেই মাত্র মাকে কোলের মধ্যে নিলেন, মাকে কোলের মধ্যে নেওয়ার পর যেই মাত্র মাকে কোলের মধ্যে নিছে গো, মাকে কোলের মধ্যে নেওয়ার পর ওয়াইসাল কারনীর হাতটা একটু বেবস হয়ে গেছে। ওয়াইসাল কারনী মনে মনে কল্পনা করে, আমার মাকে জমিনে রাখবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা গো, এই ওয়াইসাল কারনী বলে আমার মাকে আমি জমিনের মধ্যে রাখবো। কিন্তু এই ওয়াইসাল কারনী জমিনের মধ্যে রাখবে, কিন্তু ওয়াইসাল কারনীর মাথার মধ্যে একটা খেলা খেলতেছে। ওয়াইসাল কারনীর মেধা তো আর আমাদের মতো না, কথা বলেন ঠিক না বেঠে? এই ওয়াইসাল কারনী মনে মনে কল্পনা করে, আমার মাকে যদি আমি জমিনের মধ্যে রাখি, জমিনের মধ্যে ছোট ছোট পিঁপড়া আছে না নাই? জবান খুলে আছে না নাই? এবার ডাক দিয়া বলে, যদি আমি জমিনের মধ্যে কি করি, চলাফেরা করি, এই মাকে যদি জমিনের মধ্যে রাখি গো, তাহলে আমার মাকে যদি ছোট ছোট পিঁপড়ারা কামড় দেয়, তাহলে আমার মা তো সহ্য করতে পারবে না। কেন? মায়ের আগেই বলছি, কিন্তু মায়ের এক দাঁড় দুধের দাম। ওয়াইসাল কারনী বলতেছে, ওয়াইসাল কারনীর আম্মা বলে, ও ফুত তুমি নবী দেখাও। আম্মা তুমি অসুস্থ, তুমি সুস্থ হয়ে আসবে, নবী দেখা যাবে। এমন মাকে মহব্বত করতো, আর আমরা কেমন করি? এই জন্য মায়ের মহব্বতটা আজকে নিয়ে আনেন। ওয়াইসাল কারনী কল্পনা করে, আমার মাকে যে আমি জমিনে রাখবো, আমি জমিনের মধ্যে রাখবো গো, জমিনের মধ্যে অনেক পিঁপড়া আছে, আমার মাকে যদি পিঁপড়ারা কামড়ায়, আমার মা সহ্য করতে পারবে না। এই পিঁপড়া যদি কামড়ায় আমার মাকে, যদি আমার মাকে পিঁপড়ারা কামড়ায় গো, তাহলে আমার মা ব্যথা পাবে। আমার মা যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাবে। এই জন্য আমার মাকে আমি জমিনের মধ্যে রাখবো না। কত বড় জ্ঞানী ছিলেন, একটু চিন্তা করে দেখে। বলতেছে পিঁপড়ায় যদি কামড়ায়, আমার মা সহ্য করতে পারবে না, এই জন্য আমার মাকে আমি জমিনের মধ্যে রাখবো। আল্লাহু আকবার বলেন না?